50 বছরের বেশি সময় পর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি সমুদ্রপথে যোগাযোগ শুরু করা হয়। করাচি থেকে একটি কার্গো ভারতের পূর্ব ও পশ্চিমা অঞ্চলের দুই প্রতিবেশী দেশের মধ্যে সরাসরি সামুদ্রিক সংযোগ দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সেভেন সিস্টার সম্ভাব্য অস্থিরতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। গত বুধবার করাচি থেকে সরাসরি পণ্যবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করে। বাংলাদেশ পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ সরাসরি শিপিং রুটকে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যিক ব্যবসায়িক সম্পর্ক জোরদারের পাশাপাশি এই অঞ্চলে আরও সমন্বিত বাণিজ্য নেটওয়ার্ক জোরদারের একটি বড় পদক্ষেপ বলে অভিহিত করেছেন। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি সমুদ্রপথে বাণিজ্য শুরু হওয়ার বিষয়টি ভালোভাবে নিচ্ছে না প্রতিবেশী দেশ ভারত। দেশটির সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের খবরে বলা হয়, পূর্ব ও পশ্চিম প্রতিবেশীর মধ্যে এই নতুন সংযোগ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তারা। চট্টগ্রামে 3 শতাধিক কন্টেইনার নিয়ে আসা কার্গো জাহাজটি নোঙরের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। তিনি বলেন, এই নতুন রুটটি সরবরাহ শৃঙ্খলাকে সহজতর করবে, ট্রানজিটের সময় হ্রাস করবে এবং উভয় দেশের জন্য নতুন ব্যবসার সুযোগ উন্মুক্ত করবে। শেখ হাসিনার সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার পাকিস্তানের সঙ্গে সরাসরি সমুদ্রপথে বাণিজ্যকে স্বাগত জানান। এতে পাকিস্তানের সঙ্গে বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি পাওয়ার প্রকাশ করা হয়। 2023 সালের দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য পরিমাণ $800 মিলিয়ন নিচে নামে। পাকিস্তান থেকে কার্গো জাহাজটি বাংলাদেশে আনা পণ্যের বিষয়ে বিস্তারিত কিছু জানা না গেলেও একাধিক সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যমটি জানায়, বাকি চালানগুলো খালাস করার আগে প্রাথমিকভাবে কয়েকটি বড় কন্টেইনার জাহাজ থেকে নামানো হয়। প্রথমে প্রায় 40 ফুট কন্টেইনার নামানো হয় এবং স্থানীয় পুলিশকে দিয়ে সেগুলোর চারপাশে নিরাপত্তা বলয় তৈরি করা হয়। এটি স্বাভাবিক কোনো নিয়ম নয়। বাংলাদেশে নিষিদ্ধ পণ্য প্রবেশের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বলে একটি সূত্র জানান, যিনি আগে শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতেন। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ, দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। তিনি বলেছেন, চট্টগ্রাম ও মংলা বাংলাদেশের প্রধান দুই বন্দর। গত 5 দশকে এখানে পাকিস্তান জায়গা পাননি। দুই দেশের মধ্যে বাণিজ্য হতো সিঙ্গাপুর ও কলম্বোর মাধ্যমে। চট্টগ্রাম ও মংলা বাংলাদেশের দুই প্রধান বন্দর এবং উভয় বন্দর 5 দশকেরও বেশি সময় ধরে পাকিস্তানের সঙ্গে যোগাযোগের বাইরে রয়েছে। সিঙ্গাপুর বা কলম্বোতে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য হতো। এর ফলে বাংলাদেশি নিষিদ্ধ পণ্য আসার সংখ্যা প্রকাশ করে এই বিশেষজ্ঞ বলেন, যেহেতু পাকিস্তানি জাহাজ সরাসরি চট্টগ্রামে আসবে, বাংলাদেশে নিষিদ্ধ পণ্য পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দিতে পারেন না বলে উল্লেখ করেন তিনি। 2004 সালে চট্টগ্রামে অস্ত্র উদ্ধারের কথা স্মরণ করিয়ে তিনি বলেন যে এখন দক্ষিণ এশিয়ার অবৈধ অস্ত্রের বৃহত্তর জব্দ করা বড় একটি চালান। সে সময় পাকিস্তানের গোয়েন্দা সংস্থার ট্রলারে করে আসামের বিচ্ছিন্নতাবাদী দল উলফার জন্য 1500 চাইনিজ অস্ত্র পাঠিয়েছিলেন, কিন্তু সেগুলো উলফার হাতে যাওয়ার আগেই জব্দ করা হয়। এদিকে ভারতের সংবাদ মাধ্যম টেলিগ্রাফ আরও জানায়, মিয়ানমার এখন টালমাটাল অবস্থা। ভারতের সংখ্যা মিয়ানমার থেকে ভারতে অবৈধ অনুপ্রবেশ মাদক কারবারি বৃদ্ধি পেতে পারে। প্রতিবেদনে বাংলাদেশের সরকারি কোনো সূত্রের কোনো মন্তব্য প্রকাশ করা হয়নি। যদিও দুই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে এটিকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হয়। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশের বন্দরে পাকিস্তানি কার্গো জাহাজের নোঙর করার বিষয়টি ঐতিহাসিক পরিবর্তনের প্রতীক। পাকিস্তান বাংলাদেশের ঐতিহ্যগত জটিল কূটনৈতিক সম্পর্কের নতুন দিগন্তের সূচনা করছে।